আর্থিক সচ্ছলতা নিয়ে আসতো এই সুগার মিলটা, কিন্তু এটা আজকে পরিত্যক্ত। শেখ হাসিনা সরকারের আমল থেকে দীর্ঘ কয়েক বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। খুব ভালো লাগে এই এলাকাটাতে ঘুরতে আমার। শ্যামপুর অনেক পুরনো একটা জায়গা রংপুরের, আর সুগার মিলের জন্য বিখ্যাত। পাশাপাশি একটা জমিদারি আমলের পুকুর আছে লাল দিঘি, সেটার জন্য এটা বিখ্যাত। আমার ওই যে স্থানীয় ছেলেপেলে কিছু করে নাকি কেউ বাইরে থেকে আসলে? হ্যাঁ 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 হ্যাঁ, ভালো আছে। আসসালামু আলাইকুম দর্শক। চিনির শহর, লাল দিঘির শহর, শ্যামপুর শহর। আজকে শ্যামপুর রেলওয়ে স্টেশনে আসছি, ঘুরে ঘুরে দেখাবো পরিত্যক্ত চিনিকল, তার পাশাপাশি শালবন শ্যামপুরের। এটা একটা ঐতিহ্য শ্যামপুরের, কিন্তু এই ঐতিহ্যটা ধ্বংস করে ফেলছে। চিনিকলটা আর এখন নাই, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো আজকে ঘুরে ঘুরে দেখাবো শ্যামপুর স্টেশন, চিনিকল, সব কিছু। এটা হচ্ছে শ্যামপুরের ছোট্ট একটা প্ল্যাটফর্ম। এখান থেকে লোকাল ট্রেনগুলো ছেড়ে যায়। এটা হচ্ছে এন্ট্রি গেট, প্ল্যাটফর্মে ঢোকার গেট এটাই। তো এটাই কিন্তু হচ্ছে পরিত্যক্ত শ্যামপুর চিনিকলের এরিয়াটা। এখানে সবকিছু এখন পরিত্যক্ত অবস্থায় আছে। পাশে কিন্তু হচ্ছে শালবন আছে, মানুষজন এখানে আড্ডা দেয়। তো হচ্ছে আপনারা কাপল কেউ আসবেন না, কারণ এই জায়গাটাতে খারাপ ছেলে পেলে থাকে। ওরা ধরে জিম্মি করে মোবাইল টোবাইল কেড়ে নিতে পারে। যে কাপল কেউ আসবেন না, মানে প্রেমিক প্রেমিকা। আপনার আগে হচ্ছে এই জায়গাগুলো অনেক প্রাণবন্ত ছিল, কিন্তু এটা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই যে শ্যামপুর চিনিকল। বাবা ঝালমুড়ি আছে দেন। সুগার মিল কি চালু করছে নাকি আবার? মানে চালু হওয়ার ইয়ে আছে না, প্রক্রিয়া আছে, কথাবার্তা চলতেছে আর কি। দীর্ঘদিন কিন্তু এটা বন্ধ ছিল। আর এটা নিয়ে কিন্তু হচ্ছে সংসদের মধ্যেও কথা হয়েছে। যেমন আমাদের এমপি এমপি সাহেবও কিন্তু সংসদে এই সুগার মিল বিষয়ে কথা বলছিল। কারণ উত্তরবঙ্গের রংপুরের অনেক মানুষের কর্মসংস্থান হয়তো আগেই শ্যামপুর চিনিকলে, কিন্তু দীর্ঘ বছর কিন্তু এই শ্যামপুর চিনিকল পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে এর ভিতরে যে মাল সামান আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখা যাচ্ছে আবার চালু হওয়ার চিন্তা ভাবনায় আছে। এখন দেখতেছি গেটটাও খোলা আছে, আর মানুষজনও কিছু আছে, যাতায়াত করতেছে। আপনার হচ্ছে মামা ওই যে স্থানীয় ছেলে পেলে কিছু করে নাকি কেউ বাইরে থেকে আসলে? হ্যাঁ 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 হ্যাঁ, ভালো আছে। আমি শুনছিলাম তো যে স্থানীয় ছেলে পেলে নাই গন্ডগোল করে কেউ বাইরে থেকে আসলে। ইদানিং মনে হয় আর বেশি করার ইয়ে পায় না। ওটা ওই যে লাল দিঘিতে মাঝে মাঝে একটু আগে করছে, এখন জানি ওই জায়গাটা ফাঁকা আছে লাল দিঘির লাল দিঘি ওটা একবার খালি ক্ষেত, ক্ষেতের মাঝখানে। এখান থেকে ধরো যে 1.5 কিলোর মতো। 1.5 কিলো, হ্যাঁ না জানি, মাঝখানে বিশাল দিঘি। ওটা ওটা অবশ্য নান্দিনের বিল নামে পরিচিত। হ্যাঁ জমিদারি আমলের বিল। লাল দিঘি। আমাকে দেন একটা ঝালমুড়ি সুন্দর করে। বিশাল এরিয়া না? 90 একর। এই যে সুগার মিলটা, যেটা শ্যামপুর সুগার মিল, 90 একর। আর এখানে আগে প্রচুর গাছ ছিল, গাছগুলো অনেকগুলো কাটছে। এটা আপনার হচ্ছে খোলার পরিকল্পনায় আছে, যে গেটটা খোলা। তো এটা হচ্ছে পরিত্যক্ত সেই শ্যামপুর চিনিকল। বর্তমান অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি, চালু হওয়ার সম্ভাবনা আছে। সামনে কিন্তু শ্যামপুর স্কুল। 90 একর জায়গা নিয়ে কিন্তু এই শ্যামপুর চিনিকলটা, ঠিক 90 একর জায়গা নিয়ে।
তো আজকে আমরা একটু অনুসন্ধান করার চেষ্টা করতেছি, মানে কি অবস্থা, শ্যামপুর চিনি কলের বর্তমান কি অবস্থা, সবকিছুই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটা ওয়াটার টাপ সাপ্লাই ট্যাঙ্ক আছে বিশাল। শ্যামপুর সুগার মিলের বর্তমান অবস্থা, বিশাল একটা স্কুল আছে। ঠিক এই অবস্থা। এটা হচ্ছে স্কুল, এটা হচ্ছে স্কুল। তো এই সুগার মিলটা কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় আছে, এখন পর্যন্ত কার্যক্রম চালু হয় নাই। চেকপোস্টের ব্যবস্থা আছে, ট্রেনিং কমপ্লেক্স, অতিথি ভবন এই সাইডে পুরা। তো এটা কিন্তু বিশাল একটা এরিয়া নিয়ে তৈরি এই শ্যামপুর চিনিকল সুগার মিলস, যদি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পরিত্যক্ত রংপুরের শ্যামপুর সুগার মিলসের বর্তমান অবস্থা। এটা শেখ হাসিনা সরকারের আমলে বন্ধ হয়ে গেছিল, এখন তারেক রহমান আসার পর এটা চালুর সম্ভাবনা আছে, কারণ রংপুরের এমপি মহোদয় কিন্তু এটা চালুর জোর দাবি জানাইছে। তো আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি শ্যামপুর চিনিকলের বর্তমান অবস্থা। তো দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে পরিত্যক্ত শ্যামপুর। শ্যামপুরের প্রাচীর দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে, প্রাচীরের পাশ দিয়ে। এই যে কারেন্টের খাম্বাগুলো দেখতেছেন, এগুলো বহুত পুরানা, জং ধরে গেছে। আর প্রাচীরটা ঠিক এরকম, ভিতরে কলকারখানা, যন্ত্রপাতি অনেক কিছুই নষ্ট হওয়ার পথে। তবুও এই সুগার মিলটা এক সময় অত্র এলাকার মানুষের অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে আসছিল, কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু এই সুগার মিলটা বন্ধ হয়ে পড়ে আছে। আমাদের উত্তরবঙ্গের সব থেকে অবহেলিত একটা জায়গা হচ্ছে এই সুগার মিল, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ এখানে কাজ করত, আর সেই সুগার মিলের বর্তমান কি ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর অবস্থা। এই জায়গাটাতে একটা গেট ছিল, কর্মচারীরা এই গেট দিয়ে প্রবেশ করত, সেটারও আজকে দেখেন কি বেহাল অবস্থা, ভেঙে চুরে একদম খুবই খারাপ অবস্থা। তবে আমাদের জোর দাবি, উত্তরবঙ্গের মানুষের, রংপুরের মানুষের জোর দাবি শ্যামপুর সুগার মিলটা চালু করা, কারণ শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু এই সুগার মিলটা বন্ধ হয়ে গেছিল, এবং 90 একর জায়গা নিয়ে এই সুগার মিলটা। আর পাশ দিয়ে কিন্তু শ্যামপুর রেলওয়ে স্টেশন। এই যে ট্রেন আসতেছে, আপনাদেরকে দেখাই, পারতেছেন ট্রেন আসতেছে, ঠিক সুগার মিল এটা। আর সুগার মিলের পাশ দিয়ে কিন্তু এইভাবে ট্রেন চলে যায়। তো শ্যামপুরের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আর শ্যামপুরের দুঃখ বলতে এই সুগার মিলটা, কারণ হাজার হাজার কর্মচারী কিন্তু এখানে কাজ করতো এবং তাদের আর্থিক সচ্ছলতা নিয়ে আসতো এই সুগার মিলটা, কিন্তু এটা আজকে পরিত্যক্ত শেখ হাসিনা সরকারের আমল থেকে দীর্ঘ কয়েক বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর ঠিক এইভাবেই কিন্তু ট্রেন, লোকাল ট্রেনটা ছেড়ে যাচ্ছে, এইভাবেই চলে যায় একদম সুগার মিলের পাশ দিয়ে। কতটা সুন্দর দেখছেন,
এই শ্যামপুরের প্রকৃতি কতটা সুন্দর। তো আমি যতবারই এই এলাকাটাতে আসি, এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে জাস্ট মুগ্ধ করে। এত নিরিবিলি এই জায়গাগুলা, আর অনেক সুন্দর, একদম গাছপালা, পশু পাখি দিয়ে পুরো এলাকাটা আচ্ছাদিত। খুব ভালো লাগে এই এলাকাটাতে ঘুরতে আমার। শ্যামপুর অনেক পুরনো একটা জায়গা রংপুরের, আর সুগার মিলের জন্য বিখ্যাত, পাশাপাশি একটা জমিদারি আমলের পুকুর আছে লাল দিঘি, সেটার জন্য এটা বিখ্যাত। তো শ্যামপুর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে এন্ট্রি গেট, প্ল্যাটফর্মে ঢোকার গেট এটাই। তো আমি যতবারই এই এলাকাটাতে আসি, এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে জাস্ট মুগ্ধ করে। এত নিরিবিলি এই জায়গাগুলা, আর অনেক সুন্দর, একদম গাছপালা, পশু পাখি দিয়ে পুরো এলাকাটা আচ্ছাদিত। খুব ভালো লাগে এই এলাকাটাতে ঘুরতে আমার। শ্যামপুর অনেক পুরনো একটা জায়গা রংপুরের, আর সুগার মিলের জন্য বিখ্যাত, পাশাপাশি একটা জমিদারি আমলের পুকুর আছে লাল দিঘি, সেটার জন্য এটা বিখ্যাত। তো শ্যামপুর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।